নমস্কার, আমি রূপালী। আড্ডা উইথ রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমার ভিডিওতে শিক্ষক দিবস সম্পর্কে কিছু বক্তব্য রাখব। তাই সমস্ত শিক্ষকদের প্রতি আমার সম্মান জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। ছাত্ররা হলো আমাদের সমাজের ভবিষ্যৎ, আর এই ছাত্রদের সঠিকভাবে গঠন করতে পারে একমাত্র শিক্ষকেরাই। অর্থাৎ শিক্ষকই হলেন ছাত্র গঠনের কারিগর। কাজেই শিক্ষকেরাই আমাদের জীবনের তথা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষক ছাড়া একটি সুস্থ সুন্দর সমাজ গঠন করা একেবারেই সম্ভব নয়। শিক্ষক শব্দটির ইংলিশ মানে হলো টিচার। এই টিচার শব্দটিকে ব্যাখ্যা করলে বন্ধুরা তোমরা বুঝতে পারবে যে একজন শিক্ষক বা টিচারের মধ্যে কি কি গুণ থাকে বা থাকা দরকার। টি, ট্যালেন্টেড অর্থাৎ প্রতিভাশালী। ই, এক্সিলেন্ট অর্থাৎ শ্রেষ্ঠ গুণ সম্পন্ন। এ, অ্যাডোরেবল অর্থাৎ শ্রদ্ধেয়। সি, চার্মিং অর্থাৎ মুগ্ধকারী। এইচ, হাম্বল অর্থাৎ নম্র। ই, এনকারেজিং অর্থাৎ উৎসাহদায়ক। আর রেসপন্সিবল অর্থাৎ দায়িত্বপূর্ণ। তো বন্ধুরা বুঝতেই পারছ, শিক্ষক যে শুধু আমাদের শিক্ষা দান করেন তাই নয়, তিনি তার প্রতিভা গুণ ও তার নম্র স্বভাবের দ্বারা ছাত্রছাত্রীদের মুগ্ধ করেন এবং তাদের সফলতার পথে এগিয়ে যাওয়ার জন্য সর্বদা উৎসাহ দান করে থাকেন। আর সর্বোপরি ছাত্রছাত্রীদের ব্যর্থতা ও সফলতা উভয় ক্ষেত্রেই শিক্ষক তাদের পাশে থেকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর তাই তো শিক্ষকেরা আমাদের কাছে সর্বদাই শ্রদ্ধা ও সম্মানের পাত্র। আর এই শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করার জন্যই 5ই সেপ্টেম্বর তারিখটি জাতীয় শিক্ষক দিবস হিসেবে আমাদের দেশে পালন করা হয়ে থাকে। তো বন্ধুরা এখন প্রশ্ন হলো, এত তারিখ থাকতে 5ই সেপ্টেম্বর তারিখটি কেন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে? সেক্ষেত্রে আমি যদি একজন স্বনামধন্য ব্যক্তির কথা না বলি তাহলে আমার এই বক্তব্যটি অর্থহীন হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছ, তিনি আর কেউ নন, সেই স্বনামধন্য ব্যক্তি হলেন আমাদের স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি মাদ্রাজ প্রেসিডেন্সির পুলিয়ানগুড়ি নামক স্থানে একটি তেলেগুভাষী ব্রাহ্মণ পরিবারে 1888 সালের 5ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি একজন দার্শনিক, বুদ্ধিজীবী, লেখক এবং রাজনীতিবিদ ছিলেন, আর সর্বোপরি একজন শিক্ষক ছিলেন। তিনি দর্শনের একজন বড় পণ্ডিত ছিলেন। তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার জন্য বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্ব কল্পনা বা দ্য এথিক্স অব দ্য বেদান্তা অ্যান্ড ইটস মেটাফিজিক্যাল প্রিসাপোজিশন বিষয়ে একটি গবেষণামূলক প্রবন্ধ লেখেন। তিনি মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজের দর্শন বিভাগের একজন অধ্যাপক হিসেবে নিযুক্ত হন 1909 সালে। এরপর তিনি ইউনিভার্সিটি অফ মাইসোর, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড ও আরও অনেক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
তারপর তিনি 1952 সালে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হন। এই পদে তিনি 10 বছর থাকেন। তারপর তিনি 1962 সালে দ্বিতীয় রাষ্ট্রপতি পদে নিযুক্ত হন। এর আগে অবশ্য তিনি ইউনেস্কোতে স্বাধীন ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে থাকেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1931 সালে নাইট উপাধিতে ভূষিত হন। 1933 থেকে 37 সাল 5 বার সাহিত্য বিভাগে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন। 1954 সালে ভারতরত্ন পান। 1975 সালে মৃত্যুর কিছুদিন আগে টেম্পলেশন প্রাইজ পান। এছাড়াও তিনি আরও অনেক পুরস্কার ও সম্মান পান। তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন তার কিছু ছাত্র এবং বন্ধুরা 5ই সেপ্টেম্বর তারিখটিতে তার জন্মদিন পালন করার জন্য অনুরোধ করেন। তিনি তখন বলেছিলেন, 5ই সেপ্টেম্বর আমার জন্মদিবস পালন না করে শিক্ষক দিবস হিসেবে পালন করলে আমি আরও সম্মানিত বোধ করব। আর সেই থেকেই এখনো পর্যন্ত এই 5ই সেপ্টেম্বর তারিখটিতে জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে। এই দিন দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সাজানো হয় এবং নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মান প্রদান করা হয়ে থাকে। তবে এই একটি নির্দিষ্ট দিনেই শুধু নয়, শিক্ষকেরা সর্বদাই 365 দিনই সম্মানীয়। কারণ শিক্ষকেরাই সমাজের মেরুদণ্ড, শিক্ষকেরাই ছাত্রদের ফিলোসফার, গাইড অ্যান্ড ফ্রেন্ড। সমস্ত পেশার জন্য যোগ্য লোক তৈরি করার কারিগর হল একমাত্র শিক্ষকেরাই। তাই তো শিক্ষক হলো সেই প্রদীপের আলো, যার আলোতে গোটা সমাজ আলোকিত হয়ে থাকে। তাই আমাদের প্রতিটি ছাত্র ছাত্রীর উচিত শিক্ষকের উপদেশ মেনে সঠিক পথে এগিয়ে চলা এবং সমাজের একজন যোগ্য নাগরিক হিসেবে নিজেকে তৈরি করা। এই বলে শ্রদ্ধেয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাগণকে আমার প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।